পুনর্গঠন ও ভবিষ্যৎ সাংগঠনিক কৌশল নির্ধারণের লক্ষ্যে আজ অনুষ্ঠিত হয় এনসিপির ছাত্র সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জাতীয় সমন্বয় সভা। এতে অতিথি হিসেবে অংশ নেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। রাজধানীর মিন্টো রোডে আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনীতি, জুলাই সনদ, নির্বাচন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নানা সমস্যা নিয়ে কথা বলেন বক্তারা। আমাদের দেশের ছাত্র সমাজের ইতিহাসটা সবসময় আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং নিজেদেরকে এটার ঐতিহাসিক উত্তরাধিকার মনে করতে হবে। যারা আসবেন এবং যাদের হয়তো তাদের প্রাপ্ত অনুযায়ী বা আকাঙ্ক্ষিত পদ থাকবে না, সকলেই রাজনীতির সাথে যুক্ত থাকবেন। গুপ্ত ও মুনাফিক ছাত্র সংগঠনের মতো কাজ না করতে ছাত্র নেতাদের পরামর্শ দেন ছাত্রদল সভাপতি। বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা নিষিদ্ধ ছাত্রলীগের বিষয়ে কোনো আপোষ করা যাবে না। যদি আপনারা এই একটি গুপ্ত সংগঠনের মতো, একটি মুনাফিক সংগঠনের মতো আপনারা যদি বেইমানি করেন, আপনাদেরও পতন অনিবার্য হবে। এবং এখানে বসেছিলাম, যারা এসে পরিচিত হয়েছে, তাদের চোখে মুখে যে বিপ্লবের প্রতিচ্ছবি দেখা যায়, আমি বিশ্বাস করি তারা ছাত্রলীগের বিষয়ে কখনো আপোষ করবে না। গণ অভ্যুত্থানের পর কাঙ্ক্ষিত সংস্কার ও ২৪-এর আকাঙ্ক্ষা পূরণ হয়নি উল্লেখ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন, এতে বিভিন্ন রাজনৈতিক দল বাধা হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্রের যাত্রায় লড়াই দীর্ঘ, ছাত্রদেরকেই এতে এগিয়ে আসতে হবে। অনেক বড় করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে আমরা যেন সিস্টেমে গা ভাসিয়ে না দিয়ে নতুন করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী সিস্টেম তৈরি করি, এটি আপনাদের কাছে আহ্বান। অভ্যুত্থান পরবর্তীতে মানুষের যেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সংস্কার নিয়ে, প্রাতিষ্ঠানিক সংস্কার, আমাদের ব্যুরোক্রেসি সংস্কার, মিলিটারি সংস্কার, মিডিয়া সংস্কার, আমাদের জাতীয় পর্যায়ে যে সংস্কার কার্যক্রম নিয়ে মানুষের একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো, আমাদের যে কনভেনশনাল পলিটিক্যাল পার্টি, তারা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। সুনির্দিষ্ট পথরেখা তৈরি ও আইনি ভিত্তি ছাড়া এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা পরিষ্কার হলে পরেই জুলাই সনদের স্বাক্ষরের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করতে পারে। অনুষ্ঠানে এনসিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের নতুন নাম জাতীয় ছাত্র শক্তি হিসেবে ঘোষণা করেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন শ্রাবন্তী। আজ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাতীয় ছাত্র শক্তিতে রূপান্তরিত হবে। বিপ্লব হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।